আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ, মুবারকবাদ। আসলে ঈদুল ফিতরের দিন একটা আনন্দের দিন। সেই আনন্দের দিনে খুশির দিনে আমরা মুআনাকা করি। মুআনাকা একটি সুন্নত আমল, সুন্নাহসম্মত আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন কোনো সফর থেকে আসতেন বা অনেকদিন পরে দেখা হতো, তখন সাহাবায়ে কেরামদের আসসালামু আলাইকুম, ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মুআনাকা চলতেছে। যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আসলে মুআনাকা একটি সুন্নত সম্মত আমল। এই মুআনাকা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবায়ে কেরাম অথবা কোনো ব্যক্তি যখন আগন্তুক আসতেন, সফর থেকে আসতেন, তখন সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআনাকা করতেন তাদের সাথে। আমরা ঈদুল ফিতরের দিন সেই মুআনাকাটা করি। মুআনাকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন অনেকদিন পর সফর থেকে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মুআনাকা করতেন। মুআনাকার মাধ্যমে পরস্পর মিল মহব্বত সৃষ্টি হয়, পরস্পর ভালোবাসা সৃষ্টি হয়, পরস্পরের প্রতি পরস্পরের মহব্বত সৃষ্টি হয়। মুআনাকা সুন্নাহসম্মত আমল। তবে মুআনাকা ব্যাপারে ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মতে ফতোয়া হলো, ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদের ফতোয়া হলো মুআনাকা মাকরুহ। আর ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহমাতুল্লাহির ফতোয়া হলো মুআনাকা সুন্নাত। আর ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত ফতোয়াকে পর্যালোচনা করে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ফতোয়াকে পর্যালোচনা করে উনি ফতোয়া দিয়েছেন মুআনাকা করা সুন্নাত রাসূল। আর যদি খামবাবের আশঙ্কা থাকে, কোনো ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সেই মুআনাকা মাকরুহ। অথবা কোনো ব্যক্তি যদি তাকে মুআনাকা করার জন্য আশা ব্যক্ত করে যে আমার সাথে মানুষ মুআনাকা করতে, এই ধরনের নাফস মনের মধ্যে থাকে, তাহলে ওই সময় মুআনাকা করা মাকরুহ।